গুড আফটারনুন সকলকে। আজকে আমরা কমিউনিটির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা প্রাইমারি এক্সাম ভিউ অফ পয়েন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারে আসতে থাকে, ডেমোগ্রাফি। সেই ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করব। আজকে প্রথম দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের বলা হবে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ডেমোগ্রাফি? সেকেন্ড কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ডেমোগ্রাফি। অর্থাৎ ডেমোগ্রাফি বলতে কী বোঝো এবং ডেমোগ্রাফির কী কোন কোন সোর্স রয়েছে, বিভিন্ন ধরনের যে সোর্সগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করতে বলা হয়েছে। ডেমোগ্রাফি বলতে কী বোঝায়? ডেমোগ্রাফিতে দুটো শব্দ রয়েছে যেগুলো হচ্ছে কি ডিনোট করে, একটা হচ্ছে ডেমোস আর অপরটা হচ্ছে গ্রাফি। ডেমোস মানে হচ্ছে পপুলেশন আর গ্রাফি মানে হচ্ছে সায়েন্স বা স্টাডিজ অফ। তাহলে ডেমোগ্রাফি অর্থ কী দাঁড়ালো? পপুলেশন স্টাডিজ বা সায়েন্স অফ বা স্টাডি অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার যে স্টাডি করা হয় তাকেই কী বলা হয়? ডেমোগ্রাফি। বাংলায় একে বলা হয় জনতত্ত্ব। তাহলে ডেফিনিশন, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অফ ইকোনমিক্স অনুযায়ী ফার্স্ট ডেফিনিশন দেখো কি বলছে। ডেমোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান পপুলেশন। অর্থাৎ মানব জনসংখ্যা এর ক্যারেক্টারিস্টিক্স কী কী রয়েছে সেইগুলো যেই আয়ত্তে অর্থাৎ যে শাখায় আলোচনা করা হয় তাকেই কী বলা হয়? ডেমোগ্রাফি বলা হচ্ছে। এটা অক্সফোর্ড ডিকশনারি অফ ইকোনমিক্সের অনুযায়ী সে বলছে। এবার দ্বিতীয় ডেফিনিশন কার অনুযায়ী বলা হচ্ছে? দেখো, দ্বিতীয় ডেফিনিশন হচ্ছে অ্যাজ পার ইউএন মাল্টি লিঙ্গুয়াল ডেমোগ্রাফিক ডিকশনারি, ইউএন মাল্টি নিউক্লিয়ার ডেমোগ্রাফিক ডিকশনারি অনুযায়ী সেকেন্ড ডেফিনিশন, ডেমোগ্রাফি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন। এটা শুধুমাত্র স্টাডি বলেনি, এখানে সায়েন্টিফিক স্টাডিটার উপর জোর দিয়েছে। কার না? মানুষের জনসংখ্যার, প্রাইমারিলি উইথ রেসপেক্ট টু দেয়ার সাইজ, স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে সায়েন্টিফিক স্টাডি হচ্ছে ঠিকই, হিউম্যান পপুলেশনের সায়েন্টিফিক স্টাডি করছি, কিন্তু সেখানে আরও কিছু অ্যাড করা হয়েছে। কি কি দেখা হয়? তার সাইজ কত, পপুলেশনের স্ট্রাকচার কীরকম, আকৃতিটা কীরকম এবং ডেভেলপমেন্ট কতটা কি হয়েছে, সেগুলো কিন্তু ডেমোগ্রাফিক স্টাডিজের মধ্যে পড়ে। এটা বলছে মাল্টিলিঙ্গুয়াল ডেমোগ্রাফিক ডিকশনারি এর মতে। নেক্সট ডেফিনিশন, অ্যাকর্ডিং টু ফ্রাঙ্ক লরিমার। ঠিক আছে, ফ্রাঙ্ক লরিমারের মতে কী বলছে? 3 নম্বর ডেফিনিশন, ডেমোগ্রাফি ইনক্লুডস বোথ ডেমোগ্রাফিক অ্যানালাইসিস অ্যান্ড পপুলেশন স্টাডিজ। তাহলে ডেমোগ্রাফির মধ্যে ডেমোগ্রাফিক রিলেটেড যে সমস্ত অ্যানালাইসিস রয়েছে সেগুলোও থাকবে, আর তার সাথে সাথে পপুলেশন স্টাডিজ অর্থাৎ একটা জনসংখ্যা এর যে স্টাডি সেটা কিন্তু ডেমোগ্রাফিতে থাকবে। এ ব্রড স্টাডি অফ বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস অফ পপুলেশন। অর্থাৎ এই ডেমোগ্রাফির মধ্যে আমরা এতক্ষণ ধরে জানলাম পপুলেশনের সাইজ, স্ট্রাকচার, ডেভেলপমেন্ট, ক্যারেক্টারিস্টিক, এই সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে, কিন্তু এইগুলোর কোয়ালিটেটিভ ভ্যালু কী বা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট কী, ঠিক আছে, সেই সমস্ত কিন্তু এই ডেমোগ্রাফি এর মাধ্যমেই জানা যাবে, এই ডেমোগ্রাফির মধ্যেই ইনক্লুড করা হবে। তাহলে এটা বলেছেন কে? ফ্র্যাঙ্ক লরিমারের মতে ডেমোগ্রাফি হচ্ছে একটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট হবে, কিন্তু সেটা ডেমোগ্রাফিক অ্যানালাইসিস এবং পপুলেশন স্টাডি দুটোকে বেস করে কিন্তু ডেমোগ্রাফিটা হচ্ছে থাকবে। পরবর্তী কোশ্চেন, ডিফারেন্ট সোর্স। কী সোর্স, কোন সোর্স থেকে আর কি ডেমোগ্রাফি এর ডেটাগুলো পাওয়া যায় সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। এখন ডেমোগ্রাফি, তাহলে জনসংখ্যা সাধারণত কোথা থেকে জানা যায়? তোমরা সবাই জানো মোটামুটি সেন্সাস থেকে। ঠিক আছে, সেন্সাস থেকে এখন কী হয়? প্রতি 10 বছর অন্তর অন্তর হচ্ছে জনগণনা করা হয়, যে আদমশুমারি যেটা বলা হয়, প্রতি 10 বছর অন্তর অন্তর সেই সেন্সাসের মাধ্যমে একটা ডেমোগ্রাফিক যে ডেটাগুলো, কত বার্থ রেট, কত পপুলেশনের সাইজ, কত একটা এরিয়ায়, সেগুলো সম্বন্ধে সব জানা যায়। সেটা হচ্ছে এভরি 10 ইয়ার্স আফটার হচ্ছে ডেমোগ্রাফিক স্টাডিটা করা হয়। In Indian context, data regarding population are available from the following sources. কী সোর্স থেকে দেখো ডেটা কালেক্ট করা যায়? নাম্বার 1 হচ্ছে সেন্সাস থেকে, নাম্বার 2 ন্যাশনাল স্যাম্পল সার্ভে, যেটাকে শর্টে বলা হয় NSS,
NSS, আর একটা হচ্ছে অথবা বলা হয় স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে, SRS সংক্ষেপে। আর 3 নাম্বার রেজিস্ট্রেশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক, যেমন বার্থ রেট, ডেথ রেট, এই সমস্ত যে ভাইটাল স্ট্যাটিস্টিকগুলো রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন থেকেও অনেক সময় ডেমোগ্রাফির যে ডেটা বা সোর্সেসগুলো সেগুলো পাওয়া যায়। 4 নাম্বার স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ কন্ডাক্টেড ইন বিটুইন দ্য সেন্সাস, এই যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে সেন্সাস হচ্ছে সেই সেন্সাসের বিটুইনে, সেই সেন্সাসের মধ্যে যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল স্টাডিগুলো করা হয় সেখান থেকেও কিন্তু এই ডেমোগ্রাফির ডেটা কালেক্ট করা হয়। তাহলে ফার্স্ট অফ অল সেন্সাস, সেন্সাস এর মাধ্যমে কী সেন্সাস থেকে কী ডেটা কালেক্ট করা হয় সেগুলো দেখে নাও। সেন্সাস থেকে বলেছে ফার্স্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডাটা ইজ সেন্সাস, ঠিক আছে, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সোর্স। সেন্সাস ইজ অ্যান ওল্ড মেথড, কারণ এটা অনেক আগে থেকেই এটা চালু হয়েছে, কত আগে না 1872, ঠিক আছে। ইন্ডিয়াতে ফার্স্ট কন্ডাক্ট হয় সেন্সাস 1872 সালে, কিন্তু সেইটা প্রথম সিস্টেমেটিক্যালি ওয়েতে চালু হয় ইন্ডিয়াতে কত সালে, 1881 সালে। তারপর থেকে এটা প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাসটা আর কি হয়ে আসে। সেন্সাস ইজ অর্গানাইজড রেগুলারলি সেন্সাসটা অর্গানাইজ করা হয় ইন এভরি 10 ইয়ার্স ইন ইন্ডিয়া, প্রত্যেক 10 বছর পর পর। দ্য লাস্ট সেন্সাস ওয়াজ সেন্সাস অফ 2021, তাহলে লাস্ট যে সেন্সাসটা করা হয়েছে সেটা হচ্ছে 16 সেন্সাস, 16 নম্বর সেন্সাস করা হয়েছে, সেটা কত না 2021 সালে। অ্যাট প্রেজেন্ট গ্লোবাল পপুলেশন ইট 8 বিলিয়ন, 2022 সালে 8 বিলিয়ন এখন গ্লোবাল যে পপুলেশন সেটা হচ্ছে 8 বিলিয়ন। সো ফ্রম সেন্সাস ভেরিয়াস ডেটা অ্যাবাউট পপুলেশন আর ফাউন্ড অ্যান্ড ইট হেল্পস ইন আইডেন্টিফাইং ভেরিয়াস হেলথ প্রবলেমস নেচার অফ পিপল। তাহলে সেন্সাস থেকে কী দেখা যায়, অনেক হেলথ প্রবলেম আছে কিনা কারো সেগুলো জানা যায়, ন্যাটালিটি রেট, মর্টালিটি রেট কত, সিকনেস রেট কত, মরবিডিটি রেট কত, নেচার অফ পিপল কীরকম আছে, সেগুলো কিন্তু সব এই সেন্সাসের যে ডেটা আছে সেখান থেকেই কালেক্ট করা হয় এবং সেখান থেকেই সেটা সার্ভে করা হয়। 2 নাম্বার যে ডেটা বা সোর্সেস আছে সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভে বা NSS বা হচ্ছে SRS। ন্যাশনাল হেলথ সার্ভে কালেক্ট ডিটেল ডেটা অন টপিকস, কী ন্যাশনাল হেলথ যে সার্ভে হয়, জাতীয়তা স্তরে যে সার্ভেগুলো হয় সেখান থেকে কী ডেটা কালেক্ট হয়। ফার্টিলিটি, ঠিক আছে, ফার্টাইল পিরিয়ড কোনটা, ফার্টাইল যে রেট কত সেইগুলো জানা যায়, ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানা যায়, জেনারেল মরবিডিটি অ্যান্ড ম্যাটার্নাল হেলথ, তাহলে মরবিডিটি রেট কত জেনারেল সেটা জানা যায়। আর হচ্ছে ম্যাটার্নাল হেলথ, কোন পপুলেশন এরিয়ায় ম্যাটার্নাল হেলথ কীরকম আছে, কোনো ম্যাটার্নাল প্রবলেম আছে কিনা, অ্যান্টিনেটাল চেক আপ ঠিকঠাক হয় কিনা, প্রেগনেন্ট মাদার কত কী আছে সেগুলো সম্বন্ধে কিন্তু সব এই ন্যাশনাল হেলথ সার্ভে কালেক্ট করে এবং সেটা রিপোর্টেড করতে থাকে। দ্য SRS হাউ কভার্স দ্য এন্টায়ার কান্ট্রি, ঠিক আছে। এই যে SRSের ফুল ফর্ম কী ছিল, SRS একটু আগেই দেখো জেনেছিলে, এখানে বলেছিলাম হচ্ছে স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে, ওকে, স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে সে কী করে, SRS দ্য SRS শো বা কভার্স, দ্য SRS হাউ কভার্স দ্য এন্টায়ার কান্ট্রিটাকেই সে কভার করছে। দ্য ইন্ট্রোডাকশন অফ দিস সিস্টেম কালেক্টস ডেটা অন বার্থ অ্যান্ড ডেথ রেট, তাহলে SRS যেটা বলেছিলাম স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে, সে কী ডেটা কালেক্ট করে, দেখো বার্থ অ্যান্ড ডেথ রেট অর্থাৎ ন্যাটালিটি রেট এবং মর্টালিটি রেট। ন্যাটালিটি রেট হচ্ছে N দিয়ে ডিনোট করা হয় আর মর্টালিটি রেট হচ্ছে M দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইগুলো সম্বন্ধে ডেটা কালেক্ট করে। এজ স্পেসিফিক ফার্টিলিটি, আগের যে সার্ভেটা পড়লাম ন্যাশনাল হেলথ সার্ভে সে শুধু ফার্টিলিটি রেট নিয়ে হচ্ছে কালেক্ট করছিল ডেটা, এটা হচ্ছে এজ স্পেসিফিক একটা ফার্টিলিটি রেট, সেটা কালেক্ট করে। IMR ইনফ্যান্ট মর্টালিটি রেট কত কী সেটা কালেক্ট করে। CMR চাইল্ড মর্টালিটি রেট এবং অ্যাডাল্ট মর্টালিটি রেট, এইগুলো সম্বন্ধে ডেটা কালেক্ট করে কে না SRS, ঠিক আছে, স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভে। তাহলে এই যে দুটো সার্ভের কথা বললাম এবং আগে যেটা বললাম সেন্সাস থেকে, সেন্সাস হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ডেটা কালেকশনের সোর্স, আর SRS এবং হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভে NHS বা NSS বলা হয়, সেগুলো হচ্ছে এই ধরনের যে এরিয়াগুলো আছে বা ক্রাইটেরিয়াগুলো আছে এদের সম্বন্ধে ডেটা কালেক্ট করে এবং সেই ডেটাটা ট্রান্সফার করতে থাকে।
এরপর দেখো দ্য এসআরএস ইজ এ ডুয়াল রেকর্ড সিস্টেম, এটা একটা ডুয়াল রেকর্ড সিস্টেম, ঠিক আছে, কারণ মানে ডুয়াল রেকর্ড সিস্টেমে দুদিকে কাজ করছে, কনসিস্টিং অফ কন্টিনিউয়াস, একটা ডুয়াল রেকর্ড সিস্টেম, কন্টিনিউয়াস এনুমারেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, মানে বার্থ রেটও কালেক্ট করছে, ডেথ রেটও কালেক্ট করছে, ঠিক আছে, বাই অ্যান এনুমারেশন অ্যান্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট সার্ভে এভরি 6 মান্থ বাই অ্যান ইনভেস্টিগেটর অর সুপারভাইজার, ঠিক আছে। তাহলে এসআরএস হচ্ছে একটা ডুয়াল রেকর্ড সিস্টেম, যেটা হচ্ছে বার্থ রেট আর ডেথ দুটোরই ডেটা কালেক্ট করা হচ্ছে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করা হয়। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে, প্রত্যেক 6 মাসে ইনভেস্টিগেটর বা সুপারভাইজারের দ্বারা এই সার্ভেটা কন্ডাক্ট করা হয়ে থাকে। 3 নাম্বার যে ডাটা কালেক্ট সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ভাইটাল স্ট্যাটিস্টিক বলতে কি, ভাইটাল সায়েন্স যেমন হয় ওই টেম্পারেচার, প্রেশার, পালস, বিপি, এইগুলো, এই ভাইটাল স্ট্যাটিস্টিক হচ্ছে এটাও একটা, ওটা হেলথের ইন্ডিকেটর, এটা হচ্ছে কমিউনিটি এরিয়াতে হেলথের যে ইন্ডিকেটর, ঠিক আছে। সেগুলো হচ্ছে কোনগুলোকে বলা হয়, ন্যাটালিটি, মর্টালিটি, মরবিডিটি, এইগুলো হচ্ছে সব ভাইটাল স্ট্যাটিস্টিক্স। তাহলে এগুলো রেজিস্ট্রেশন করতে পারলে সেখান থেকেও কী করা হবে বা ডেটাগুলো কালেক্ট করা যায়। রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস হ্যাজ বিন ফাউন্ডেশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। দ্য সেন্ট্রাল বার্থস অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট, এটা কবে চালু হয়েছিল, 1969 সালে। সেন্ট্রাল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন অ্যাক্ট প্রোভাইডস ফর কম্পালসারি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, ঠিক আছে। এই অ্যাক্টটা কি প্রোভাইড করে না, কম্পালসারিভাবে যেই বার্থ হলো বা যেই ডেথ হলো সেটা হচ্ছে কম্পালসারি রেজিস্ট্রেশন করতে হবে থ্রু আউট দ্য কান্ট্রি, পুরো কান্ট্রির মধ্য দিয়ে। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন সিস্টেমস ট্র্যাক দ্য নাম্বার অফ বার্থস অ্যান্ড ডেথস ইন এ পপুলেশন, ঠিক আছে। এটা ট্র্যাক করে বার্থ অ্যান্ড ডেথ কত কী হচ্ছে পপুলেশনের মধ্যে, সেটা ট্র্যাক করতে থাকে। দিস ইনফরমেশন হেল্পস ক্যালকুলেট কি ডেমোগ্রাফিক ইন্ডিকেটার্স লাইক বার্থ রেটস, ডেথ রেটস, লাইফ এক্সপেক্টেন্সি। তাহলে এই ইনফরমেশন যেগুলো এখান থেকে পাচ্ছে যে একটা এরিয়াতে কতজন একদিনে জন্মগ্রহণ করলো, কতজন মারা গেল, তারপর সেইটা অনুযায়ী পপুলেশনের যে একটা স্টেজ থাকে, বিভিন্ন স্টেজ কোনটা কোন স্টেজে পড়লো, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে ডেটা কালেক্ট করে সেগুলো সম্বন্ধে জানা যায়। তাহলে এটা বলছে একটা ইন্ডিকেটর। এই ইনফরমেশনগুলো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে কিসে না, বার্থ রেটের, ডেথ রেটের এবং হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি কার কত কী থাকতে পারে সেগুলো সম্বন্ধে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। নেক্সট যে সোর্সেস আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ, ঠিক আছে। যে সেন্সাসটা প্রতি 10 বছর পর পর হয়, সেই সেন্সাসের যে কন্ডাক্ট করা হয় সেন্সাসের মধ্যে, ঠিক আছে, যেটা একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করা হয়, সেই স্টাডি থেকেও কি করা হয়, অনেক সময় কিছু ডেটা কালেক্ট করা হয়। ইন অ্যাডিশন টু রুটিন সেন্সাস ডেটা ছাড়াও স্ট্যাটিস্টিক অন সাচ আদার ডেমোগ্রাফিক ফেনোমেনা অ্যাজ পপুলেশন ডেন্সিটি, মুভমেন্ট অ্যান্ড এডুকেশনাল লেভেল, ঠিক আছে। মানে স্ট্যাটিস্টিক, এই যে সেন্সাস ডেটা রুটিন যেটা করা হয়ে থাকে সেটা ছাড়াও ডেমোগ্রাফিক ফেনোমেনা আরও কত কিছু রয়েছে, যেমন হচ্ছে পপুলেশন ডেন্সিটি, অর্থাৎ জনঘনত্ব কত, সেটা থেকেও কিন্তু জনঘনত্ব কোন এরিয়ার যত জনঘনত্ব বেশি পপুলেশনও বেশি, ঠিক আছে। তাহলে এটা থেকেও কিন্তু জানা যায় পপুলেশনের সাইজ বা স্ট্রাকচার কীরকম হতে পারে। আর হচ্ছে মুভমেন্ট বলতে ওই এমিগ্রেশন যেগুলো রয়েছে, অর্থাৎ কোনো বহির মানে কোথাও বাইরে থেকে একটা জায়গায় এসছে, সেটা কি হলো, সেটা ইমিগ্রেশন হলো, তাহলে তার ফলেও জনসংখ্যা বাড়ে। ইমিগ্রেশন হচ্ছে আই দিয়ে ডিনোট করা হয় আর ইমিগ্রেশন ই দিয়ে ডিনোট করা হয়। ইমিগ্রেশন মানে এক জায়গায়, যে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার কোনো একটা স্টেটে আছে, কোনো একটা স্টেটের কোনো একটা ডিস্ট্রিক্টে রয়েছে, সেখান থেকে আবার কি করছে, ইমিগ্রেশন করছে, অর্থাৎ বাইরে যাচ্ছে, তাহলে সেখানের পপুলেশন বাড়ছে আর এখানের পপুলেশন কিন্তু কমছে। আর এডুকেশনাল পারপাসে অনেকে কী করছে, দূর দূরান্তে পড়তে যাচ্ছে, বা এডুকেশনাল লেভেল অনেক সময় কিন্তু এখান থেকে ওখানে যাওয়া, এর মাধ্যমেও কী হতে থাকে না, যে স্টাডিজ চলছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেন্সাসটা নির্ভর করে। এবার দেখো এই যে 4টে সোর্স বললাম, এই 4টে সোর্স ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ডেমোগ্রাফিকের সোর্স রয়েছে, সেগুলো কি কি দেখে নাও। মাইগ্রেশন অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া, স্থানান্তর হওয়া, ঠিক আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হওয়া, যে মানুষই যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনো বিজনেস পারপাসেই হোক, কোনো স্টাডিজ পারপাসে হোক, বা হচ্ছে কোনো রকম
থাকা বসতি স্থাপনের পারপাসে হোক সে কিন্তু চলে যাচ্ছে, সেটাও কিন্তু ভ্যারি করে পপুলেশন স্টাডিটাকে। এরপর হচ্ছে হেলথ রেকর্ডস। হেলথ টিম যারা আছে তারা তো কিছু রেকর্ড করে রাখে, অবশ্যই তাদের কাছে যখন যায় সেই হেলথ রেকর্ড থেকে কিন্তু এই স্টাডিসের যে ইনফরমেশনগুলো সেগুলো পাওয়া যায়। এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিভিন্ন যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে এডুকেশনাল লেভেলে, সেগুলো থেকেও এডুকেশনাল যে মানে শিশুরা রয়েছে যারা ছোট থেকে একদম পড়াশোনা করে একদম বড় পর্যন্ত, তাদের কিন্তু রেকর্ড থেকেও পাওয়া যায়, অনেক সময় এই ডেটাগুলো কালেক্ট করা যায়। এরপরে কি বলছে, এডুকেশনাল রেকর্ডস হলো। তারপরে দেখো এমপ্লয়মেন্ট রেকর্ডস, ঠিক আছে, এমপ্লয়মেন্ট যারা এমপ্লয়ি আছে, যারা হচ্ছে প্রফেশনের সাথে যুক্ত, সেই রেকর্ডস থেকেও ডেটা কালেক্ট করা যায়। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল ফুটপ্রিন্টস, অবশ্যই এখন সোশ্যাল মিডিয়া একটা খুবই ভাইটাল পয়েন্ট, সব কিছুতেই এনগেজ থাকে। ডিজিটাল ফুটপ্রিন্টস, ঠিক আছে, এইগুলো থেকেও কিন্তু ডেটা কালেক্ট করা যায় এবং এগুলো হচ্ছে ডেমোগ্রাফিতে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। হিস্টোরিক্যাল রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস বলতে যে ঐতিহাসিক যে রেকর্ডসগুলো আছে, অর্থাৎ আগে কালেক্ট করা আছে সেখান থেকে অবশ্যই দেখে নেওয়া হয় বর্তমান ট্রেন্ডস কী চলছে বা আগের ট্রেন্ডসের সঙ্গে, সেটা কম্প্যারিজন করে হচ্ছে প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্প্যারিজন করা হয়, ঠিক আছে। হসপিটাল রেকর্ডস, অবশ্যই হসপিটাল থেকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয় বা সেখানে বার্থ রেকর্ডস করা হয়, কোন টাইমে জন্মগ্রহণ করছে, তারপর হচ্ছে বার্থ ওয়েট কত হচ্ছে, হ্যান ত্যান, এরকম সব কিছুই কিন্তু করা হয়। এরপর হচ্ছে ডিজিজ রেজিস্টার্স, ডিজিজ একজনের হয়েছে সেখানে পুরো তার নেম আইডেন্টিফিকেশন ডেটা, নেম থেকে শুরু করে সব কিছু, অ্যাড্রেস সব কিছু কিন্তু রেজিস্টার করে রাখা হয়, সেখান থেকেও সে কোন এরিয়া থেকে কোন কমিউনিটি থেকে বিলং করছে সেটা জানা যায়। এনভায়রনমেন্টাল হেলথ ডেটা, মানে কোন পরিবেশে সে থাকছে সেই পরিবেশের হেলথ কন্ডিশনটা, হেলথ স্ট্যাটাসটা কীরকম, হাইজেনিক যে এরিয়া বা হাইজেনিক যে এনভায়রনমেন্ট সেইটা কীরকম, সেটা অনুযায়ী তার ডিজিজ সাফারিং চান্স কত পার্সেন্টেজ, ডিজিজের প্রতি এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টরগুলো কী কী হতে পারে, ঠিক আছে। পরের পয়েন্টেই দেখা হচ্ছে এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্স, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আছে এইগুলো থেকেও কিন্তু এই সোর্স, এগুলো হচ্ছে বিভিন্ন একটা ইম্পর্ট্যান্ট সোর্স হিসেবে কাজ করে। তা আজকে এই দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, পরবর্তী ভিডিওতে ডেমোগ্রাফির বাকি অংশটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ।